ভাই, আপনার কাছে আমার আর একটু জানার কথা ছিল, দরকার ছিল। তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রথা সম্বন্ধে একটু যদি বলতেন। ধন্যবাদ রাশিদুল ভাই, সুন্দর একটা প্রশ্ন করলেন। পলিটিক্যাল কনভেনশন জিনিসটা কি? কনভেনশন জিনিসটা হলো প্রথা, আর পলিটিক তো আমরা সবাই জানি। পলিটিক্যাল কনভেনশনটা হলো রাজনীতিক একটা প্রথা বা রাজনৈতিক আচার আচরণ। একটা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের প্রথাগুলি কি হবে, তাদের আচরণগুলি কি হবে। যেমন সাংগঠনিক মধ্যে সভাপতি সহসভাপতি হবে, এভাবে নির্বাচন হবে। নিচের লেভেল যে কর্মীগুলো আছে সেই কর্মীগুলো নির্বাচিত করবে, যেটা বাংলাদেশে হয়েছে কিছুদিন আগে বর্ধিত সভা। সে এরকমভাবে ব্রিটিশ পার্লামেন্টের যে পলিটিক্যাল কনভেনশন যে জিনিসটা আছে, রয়্যাল প্রেরোগেটিভ পাওয়ার এর মধ্যে আছে আপনার পলিটিক্যাল যে কনভেনশন জিনিসটা, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে মাস্ট বি চেঞ্জ তার পলিটিক্যাল চেয়ারম্যান এভরি 5 ইয়ার্স। এভরি 5 ইয়ার্সের পরে যদি হয়, আমরা যদি আমেরিকান পলিটিক্স দেখি তাহলে দেখা যাবে আমেরিকান যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যারা হয় ওদের তারা কিন্তু টানা 10 বছরের বেশি হতে পারে না। এটা পলিটিক্যাল কনভেনশন। আর পার্টির যে চেয়ারম্যানের পোস্টটা মাস্ট বি ফ্লেক্সিবল রাখতে হবে। হ্যাঁ, তাহলে ফ্লেক্সিবল রাখলে পরবর্তী সমস্যাগুলি গণতান্ত্রিক সমস্যা হবে না, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হবে। এক ধরনের নিচের লেভেল থেকে, মানে কর্মীর থেকে, হ্যাঁ, নেতা নেতার থেকে মনে করেন সাংগঠনিক যে কর্মকাণ্ডগুলো আছে তারা ডে বাই ডে ডেভেলপ করে পার্লামেন্টে আসবে, সেটাকে পলিটিক্যাল ম্যানার বলা হয়। আর প্রত্যেকটা পলিটিক্যাল মেম্বারকে মনে রাখতে হবে পলিটিক্যাল আচার আচরণ বুঝতে হবে গণতান্ত্রিক ধারার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।